মিউজিকের টাকা হারাম তাই সেটা দিয়ে বাড়ি বানানো হবে, আর ব্যবসার টাকা হালাল তাই সেটা দিয়ে সংসার চালানো হবে। হ্যাঁ, ব্যবসার পরিস্থিতি গানের মাধ্যমে ভাইরাল হওয়া আলী হাসানকে নিয়ে আজকে কিছু কথা বলার চেষ্টা করি। আলী হাসান ছোটবেলা থেকেই ছিল দুষ্ট শ্রেণীর। আসলে কি, যে বয়সটায় মানুষ যেই রকম হয় তিনি সেই রকমই ছিলেন। দুষ্টুমি, ভালো মন্দ, বিবেকবান, ধার্মিক, যাই বলেন, জীবনের এক একটা স্তর মানুষকে এক একটা জিনিস শিক্ষা দেয়। তিনি সেই শিক্ষাগুলো সদরে আমন্ত্রণ করে নিয়েছেন নিজের মাঝে। এখন ছোট করে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি, তবেই কথাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আলী হাসান 2013 সালে বিদেশে যায়। তার আগে থেকে তিনি র‍্যাপ গান করার চেষ্টা করেছেন এবং দুই একটা করেছেনও। যেমন তিনি তার এক ইন্টারভিউতে বলেছিলেন ওই সময়টা তিনি মেয়ে তুমি জানো কি নামে একটি গানও বানায়। তো তিনি কাতার গিয়ে তার কর্মজীবন শুরু করার পাশাপাশি তার এ সমস্ত ইন্টারেস্টিং লাইনগুলো একটা ডায়েরিতে লিখে রাখতেন। তিনি বলেন প্রায় 7 থেকে 8 হাজার ডায়লগ তিনি লিখে রেখেছেন। তো যাই হোক, একটা পর্যায়ে কাজের তুলনায় বেতন কম হওয়ায় কাতার থেকে চলে আসেন আলী হাসান। তারপর বাবার ব্যবসা হার্ডওয়্যারের দোকান তিনিই শুরু করেন, যেটা তখন তার বাবা ঠিকঠাক ভাবে করছিল না। তো তার কিছু হয়তো ক্যাশ ছিল, সেই টাকা দিয়ে তিনি পুনরায় দোকানটাকে শুরু করার চেষ্টা করেন। তো ব্যবসাও যে খুব ভালো যাচ্ছিল এমনটা বলা যাবে না, দিন দিন খারাপের দিকে এগোচ্ছিল। এরই মাঝে কোভিড-19 লকডাউনের মাঝে তার ব্যবসার অবস্থা খুবই বাজে হয়ে পড়ে। ব্যাপারটা এমন হয়ে দাঁড়াচ্ছিল যে ব্যবসা এখন ছাড়তে হবে বা ছাড়ার মতো অবস্থা হয়ে গেছে। তো যখন থেকে তিনি ব্যবসা শুরু করেন, বিভিন্ন পরিস্থিতির সঙ্গে তিনি পরিচিত হতে থাকেন, কিছু ভালো দিক, খারাপ দিক, এই সমস্ত বিষয় আর কি। তো তখন থেকেই তিনি ব্যবসা নিয়ে দু একটা লাইন লেখা শুরু করেন এবং যখন তিনি দেখলেন ব্যবসা একেবারে ছেড়েই দিতে হবে, তখন তিনি গানটি সম্পূর্ণ করেন এবং গানটি বানানোর সিদ্ধান্ত নেন। তো যাই হোক, ব্যবসা নিয়ে তার সমস্যাটা ছিল চালানের অভাব। প্রতিনিয়ত হার্ডওয়্যার যেভাবে আপগ্রেড হচ্ছিল, এগুলোর দাম যেভাবে বাড়ছিল, সে অনুযায়ী তার কাছে মালামাল ছিল না। তো সব মিলিয়ে ব্যবসাটা তার মনের মতো হচ্ছিল না। তিনি এক পর্যায়ে সিদ্ধান্ত নেন ব্যবসাপাতি বিক্রি করে দিয়ে আবারও বিদেশ চলে যাওয়ার। তো অনেকটা একই সময় তার দ্বিতীয় বাচ্চা জন্মের সময় ঘনিয়ে আসে। সেইখানে খরচপাতি লাগতে পারে এই বিষয়সমূহ মাথায় রেখে তিনি কিছু টাকা আগে থেকে সেভ রাখেন, যদি সিজার হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেখানে সিজারের প্রয়োজন হয়নি। তিনি যে টাকাটা সেভ করেছেন সেই টাকাটা থেকে গেছে, খরচ হয়নি। তো তখন তিনি সেই টাকাটা ব্যবসায়িক পরিস্থিতি গানের মিউজিক ভিডিওর পিছনে ব্যয় করলেন। তার পরের গল্প তো পুরো বাংলাদেশই জানে। গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। পুরো দেশের মানুষ গানটি নিয়ে আলোচনা সমালোচনা করতে শুরু করে। ইন্টারেস্টিং একটা গান, ভিন্ন ধরনের একটা গান। গানটি ইউটিউবে এখন পর্যন্ত 55 মিলিয়ন বার দেখা হয়েছে এবং 1.1 মিলিয়ন লাইক রয়েছে। 2022 অগস্টে তিনি এই গান দিয়ে ভাইরাল হলেও 2020 ধর্মার্ধর এবং 2022 ফকিনি নামে আরো একটা গান আসে। তবে তখনকার আলী হাসান এবং ব্যবসার পরিস্থিতি গানের পরবর্তী আলী হাসানের গানের ধাঁচ কিন্তু একরকম নয়। গ্যাংস্টার থিমের যে র্যাপটা, তখন তিনি সেটা করতেন, কিন্তু যখন তিনি কথাবার্তা র্যাপের মাধ্যমে সাফল্য পান, এরপর তিনি আর গ্যাংস্টার থিমের র্যাপের দিকে যাননি। তো এরপর তিনি আরো বেশ কিছু জনপ্রিয় গান দিয়ে গেছেন। যেমন আরো একটা জনপ্রিয় গান হচ্ছে বাজার গরম। এই গানটিতেও এখন পর্যন্ত ইউটিউবে 41 মিলিয়ন ভিউজ রয়েছে। বাকি বাট্টা নামে আরো একটা গান আছে, গানটিতে এখন পর্যন্ত 11 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে। এরপর আরো একটা গান রয়েছে ময়লা থেকে মুক্তি চাই নামে। এই গানটাতে পুরোপুরি ভাবে আমাদের অসচেতনতাকে ফুটিয়ে তুলেছে। আসলে ভাই, রাজনীতি বলেন, ব্যবসা বলেন, কিংবা দেশের অন্যান্য খারাপ দিকগুলোর কথাই বলেন না কেন, সব দোষ কিন্তু আমাদের নিজেদেরই। এগুলো প্রত্যেকটা জিনিসই তো আমরা মানুষরাই চালাই, এগুলোর জন্য তো আমরাই দায়ী। তাহলে দোষটা দিব কাকে? এছাড়া নানা নাতি নামে মারজুক রাসেলের সঙ্গে আলী হাসানের আরো একটা গান আছে, যাকে আপনারা পাশা ভাই নামে চেনেন। সোনার বাংলা নামে আরো একটা গান আছে। গানটিতে ইউটিউবে এখনো পর্যন্ত 17 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে। তারপর বিকাশের জন্য আরো একটা গান বানান তিনি, যেটার নাম ছিল প্রতারণার ফাঁদ। তো এছাড়াও দুই একটা গানে আলী হাসান ছিল, যেগুলোর নাম আমি আপাতত বলতে চাচ্ছি না, কারণ আমি যেটা বুঝলাম কিছু গানে আলী হাসানকে অল্প একটু সময়ের জন্য রাখছে, যেন গানটাতে তার চেহারা দেখায় ভিউজ বাড়ানো যায়, এই আর কি। তো তার গ্রুপের কথা না বললে নাই হয়, কেন তিনি একলা তো আর সবকিছু করেনি, কিছুটা হলে অন্যান্যরা অনেক কাজই করেছে। তার মধ্যে অন্যতম সিয়াম হাওলাদার, মিস্টার রিজান, শফিক আহমেদ, সাদি ভাই, এমডি মারুফ খান, আহমেদ শুভ, হানিফ পাগল এবং নাসির। এছাড়াও শুধু সিয়াম হাওলাদারের সঙ্গে আলী হাসানের আরো একটা গান আছে সব সমাধান নামে। মামুন, আমিন আলী, উদয়, রাকিব হাসান, মারুফ আকান। তো পরবর্তীতে মিস্টার রিজান এবং সিয়াম হাওলাদার এই একই ধাঁচের কয়েকটা গান বানিয়ে ব্যাপক সফলতাও পেয়েছে আলী হাসানকে ছাড়াই। শুধু তারাই নয়, পরবর্তীতে আলী হাসানকে দেখে আরো কিছু আর্টিস্ট এই ধাঁচের র্যাপ করে বা গান করে বেশ সফলতা পেয়েছে। এছাড়াও প্রীতম হাসানের সঙ্গে কোক স্টুডিও বাংলায় মালো মা নামে জনপ্রিয় গানে আলী হাসানও ছিল। গানটি বেশ জনপ্রিয়তা পায় এবং আলী হাসানের ভার্স বা র্যাপটাও বেশ প্রশংসিত হয়। তো সব মিলিয়ে দুই একটা গান বাদ পড়লে মাফ করিয়েন ভাই। আর এই অল্প সময়ের মধ্যে আলী হাসানের র্যাপ ইন্ডাস্ট্রি থেকে বা মিউজিক ইন্ডাস্ট্রি থেকে
মন উঠে গেছে। সে মিউজিক বা র্যাপ থেকে তার ব্যবসাটাকে বেশি প্রাধান্য দেয়। আমরা জানি টাকা পয়সা ঝামেলা আছে, মিউজিকের ক্রেডিটের ঝামেলা আছে, এক একজনের মনে এক এক প্যাচ আছে। তো সব মিলিয়ে মিউজিক করলেও ব্যবসার দিকে বেশি ফোকাস দিতে চায় আলী হাসান বর্তমানে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তী ভিডিও কাকে নিয়ে চান কি নিয়ে চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।